নিউজরুম লাইভের শুরুতেই শিলিগুড়ির দিকে নজর রাখা যাক। শিলিগুড়িতে আত্মঘাতী বিএলও, তিস্তায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা বিএলওর। শিলিগুড়িতে আত্মঘাতী বিএলও, তিস্তায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা বিএলও। ঠিক কি ঘটনা, কখন ঘটেছে, পরিবারের তরফ থেকে কি অভিযোগ, পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে, সব উত্তর জানাবে পার্থপ্রতিম রয়েছে আমার সঙ্গে। পার্থপ্রতিম, কিন্তু এই বিএলও শিলিগুড়ি হিন্দি প্রাথমিক স্কুলে শিক্ষক ছিলেন, শিলিগুড়ি 47 নম্বর বুথের বিএলও ছিলেন। মাস দেড়েক ধরেই নাকি তিনি তার পরিচিতদের, তার বন্ধু বান্ধব ঘনিষ্ঠদের কাছে তার এই যে কাজের চাপ, এই যে এসআইআর এর কাজের চাপ তিনি নিতে পারছেন না, সে কথা কিন্তু তিনি বারবার তাদের বন্ধু বা যারা ঘনিষ্ঠ হচ্ছে তাদের কাছে তিনি কিন্তু এই কথা শেয়ার করেছিলেন এবং একটা মানসিক চাপে ছিলেন মাস দেড়েক ধরেই। এবং আজ দুপুর থেকে তিনি তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, পরিবারের সন্দেহ হয় এবং সেই মতোই কিন্তু তারা খোঁজ খবর শুরু করে। স্থানীয় যে 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, তিনি শিলিগুড়ি পৌরসভাতে এই ওয়ার্ডের কাউন্সিলর, 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় ঘটককে জানান। তারপর খোঁজ খবর শুরু হয়ে জানা যায় যে তিস্তায় একটি দেহ ভেসে আসছে এবং সেই খবর পাওয়া মতো তারা ছুটে যায় সেখানে এবং সেবক থেকে কিছুটা দূরে রিয়াং এর কাছে ঘটনা ঘটেছে পার্থপ্রতিম ছিল। তারপরে বিকেলের সন্ধ্যের পর কিন্তু দেহ উদ্ধার হয়েছে, এমনটা এখনো পর্যন্ত আমরা প্রাথমিকভাবে জানতে পারছি। দেহ উদ্ধারের পর উত্তরবঙ্গ মেডিকেল কলেজের দিকে রওনা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আনা হবে। এটা এসআইয়ের কাজ নিয়ে যে চাপের মধ্যে ছিলেন তা কিন্তু আমরা ওয়ার্ডের যে কাউন্সিলর তার সঙ্গে কথা বলেই বিষয়টি জানতে পেরেছি। এবং যে শিক্ষক তিনি কিন্তু শিলিগুড়ি 47 নম্বর বুথে বিএলও ছিলেন এবং শিলিগুড়ি হিন্দি প্রাথমিক স্কুলের টিচার ছিলেন। স্বাভাবিকভাবে গোটা ঘটনা নিয়ে এই মুহূর্তে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে এবং আতঙ্কিত কিন্তু তার পরিবারের লোকজন রয়েছে এবং তারা মৃতদেহ নিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল ঢুকছে এবং সেখানে তার ময়নাতদন্ত হবে এবং অন্যান্য স্কুল শিক্ষক নেতৃবৃন্দ তারাও কিন্তু সেখানে পড়তেছে, এমনটা আমরা জানতে পারছি। সঙ্গে থাকো, আপনাদের জানিয়ে রাখবো শিলিগুড়িতে আত্মঘাতী বিএলও এবং যে খবর তিস্তায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা বিএলওর। বেশ।